আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করছি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন। আমাদের ক্যালকুলেটর হ্যাক সিরিজের নতুন একটি এপিসোডে সকলকে স্বাগতম জানাচ্ছি। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব হায়ার ম্যাথ সেকেন্ড পেপার অর্থাৎ এইচএসসি হায়ার ম্যাথ সেকেন্ড পেপার জটিল সংখ্যা নিয়ে। জটিল সংখ্যার ক্যালকুলেটর হ্যাক্স আলোচনা করতে গিয়ে আমরা যে ক্যালকুলেটরটি ইউজ করব তা হলো 991ES অথবা ES প্লাস। তাছাড়া যাদের কাছে ইএক্স অথবা সিডব্লিউ ক্যালকুলেটর রয়েছে তাদের ক্ষেত্রেও খুব বেশি একটি প্রবলেম হবে না যদি তারা প্রাথমিক ফাংশনগুলো জানা থাকে আর কি। তো আমরা সরাসরি ভিডিও শুরু করে দিই। তো ভিডিওর প্রথম ক্ষেত্রে আমরা জটিল সংখ্যার কিছু বেসিক নিয়ে খুবই সংক্ষেপে আলোচনা করব এবং এই ভিডিও দেখার পূর্ব শর্ত হচ্ছে আমাদের অবশ্যই জটিল সংখ্যার বেসিক সম্পর্কে আমাদের ধারণা থাকতে হবে এবং মোটামুটি চ্যাপ্টারটি একবার শেষ করা থাকতে হবে। তারপরে আমরা ক্যালকুলেটর হ্যাক্স থেকে এমসিকিউ সলভ করতে পারবো ইনশাল্লাহ। তো যে কোনো একটি জটিল সংখ্যাকে বা জটিল সংখ্যার রাশিকে আমরা দুই ভাগে প্রকাশ করতে পারি। প্রথমটা হচ্ছে এ প্লাস আইবি আকারে অথবা দ্বিতীয়টি হচ্ছে আর থেটা আকারে। এ প্লাস আইবি আকারে যদি প্রকাশ করি, যেমন আর প্লাস √3i, এখানে এ হচ্ছে কি 8 এবং √3 হচ্ছে বি। এখানে এ এবং বি উভয় হচ্ছে বাস্তব অংশ বা বাস্তব সংখ্যা এবং আই হচ্ছে কাল্পনিক অংশ বা কাল্পনিক সংখ্যা। যদি আর থেটা নিয়ে কথা বলি তাহলে আর হচ্ছে মডুলাস এবং থেটা হচ্ছে আর্গুমেন্ট বা কোণ। যেমন আর π/3, তাহলে এখানে 2 হচ্ছে আর এবং π/3 হচ্ছে থেটা। তো এটাই হচ্ছে আমাদের মোটামুটি যে কোনো একটা জটিল সংখ্যাকে প্রকাশ করার দুইটা পদ্ধতি বা দুইটা উপায়। তো এখন আমরা সরাসরি ভিডিওর ক্যালকুলেটর হ্যাক্সের পর্বে আমরা চলে যাব। তো আমরা মোটামুটি 5টা টাইপ বেছে নিয়েছি এবং 5টি টাইপের মাধ্যমে আজকের ভিডিও আমরা আলোচনা করব। প্রথম টাইপের মধ্যে আমরা কিছু সমস্যা দেখব যেখানে আদর্শ আকৃতিতে প্রকাশ করতে হবে। 2 নম্বরে আমরা আয়ের ঘাত সংবলিত কিছু প্রবলেম সলভ করব। 3 নম্বর হচ্ছে আমাদের মোস্ট ইম্পর্টেন্ট মডুলাস আর্গুমেন্ট নির্ণয় করব ক্যালকুলেটরের মাধ্যমে। 4 নম্বর হচ্ছে জটিল সংখ্যার কিছু একদম বেসিক যোগ বিয়োগ গুণ ভাগ এসব দেখব। আর 5 নম্বরে গিয়ে আমরা কিছু অ্যাডভান্স প্রবলেম দেখব। তো আমরা টাইপ 1 দিয়ে শুরু করি। টাইপ 1-এ বলা হয়েছে নিচের বীজগাণিতিক রাশিগুলোকে এ প্লাস আইবি আকারে প্রকাশ করো। অর্থাৎ আমাদের একটা রাশি দেয়া থাকবে, এটাকে আমাদের এ প্লাস আইবি আকারে প্রকাশ করতে হবে। এটা এমসিকিউতে আসতে পারে কিংবা সৃজনশীলের ক নাম্বারে অনেক আসতে পারে। যেমন এই প্রশ্নটা খুব বেশি ইম্পর্টেন্ট সৃজনশীলের ক নাম্বারের জন্য। তো সৃজনশীলের ক নাম্বার যখন করব আমরা, তো আমাদের যখন বেসিক জানা থাকবে তখন আমরা হচ্ছে ম্যাথের নিয়মেই করে যাব, কিন্তু আমাদের লাস্টে গিয়ে অ্যান্সারটা মিলেছে কিনা বা অ্যান্সারটি ঠিক আছে কিনা সেটা চেক করার জন্য আমরা একবার ক্যালকুলেটারে ইউজ করে দেখতে পারি। আর এমসিকিউতে আসলে আমরা সোজা ক্যালকুলেটারে বসাই দিব পুরোটা। এখন আমাদের জানতে হবে যে কিভাবে আমরা এগুলো ক্যালকুলেটারে বসাবো, তাই তো আমরা এখন দেখব কিভাবে ক্যালকুলেটারে এই মানগুলোকে আমরা ইনপুট দিতে পারি। সর্বপ্রথম আমাদেরকে নিয়ে যেতে হবে ক্যালকুলেটরটি কমপ্লেক্স মোডে, অর্থাৎ জটিল সংখ্যা সলভ করার জন্য যে মোডটি আমরা ব্যবহার করব সেটা হচ্ছে কমপ্লেক্স মোড। তো আমরা প্রথমে মোডে ক্লিক করব। 2 নম্বরে দেখব আমরা কমপ্লেক্স CMPLX, এটা হচ্ছে কমপ্লেক্স মোড। তাই আমরা 2 নম্বরে ক্লিক করব। আমাদের উপরে দেখা যাচ্ছে কমপ্লেক্স লেখা চলে এসেছে, অর্থাৎ আমাদের ক্যালকুলেটর কমপ্লেক্স মোডে চলে এসেছে। এখন আমাদের দেখতে হবে আমরা কিভাবে এটাকে সলভ করতে পারি অথবা এটাকে ইনপুট দিতে পারি। প্রথমে আমাদের ইনপুট দিতে হবে। এখানে একটা বাটন রয়েছে ENG, এখানে আমরা ক্লিক করলে আমরা আই পাবো, অর্থাৎ কাল্পনিক অংশটা আমরা পাবো। এখানে আমরা যতবার ক্লিক করব ততবার আই পাবো। ঠিক আছে, এবার আমরা দেখব যে এটা কিভাবে আমরা ইনপুট দিব, তাই তো। প্রথমে আমরা ঠিক সেম টু সেম আমরা ইনপুট দিব। প্রথমে আমরা ব্র্যাকেট ইউজ করলাম, দেন নিজে ভগ্নাংশের জন্য এটা ইউজ করলাম। উপরে আমরা লিখব কি a প্লাস 1 প্লাস আই, 1 প্লাস এই যে আই মানে ইঙ্ক। তারপর আমরা নিচে যাব, নিচে গিয়ে আমরা লিখব 1 মাইনাস আই, 1 মাইনাস আবার আই। দেন আমরা সাইডে যাব, ব্র্যাকেট ক্লোজ করব এবং আমাদের বলছে কিউব, তাহলে আমরা এখানে কিউব দিব। শেষ, আমরা পুরোটা ইনপুট দিয়েছি। এবার ইনপুট দেওয়ার পর আমরা ইকুয়াল প্রেস করব, চলে এসেছে মাইনাস আই। তার মানে যদি আমরা এটাকে এ প্লাস আইবি আকারে প্রকাশ করতে চাই তাহলে এটার অ্যান্সার হচ্ছে মাইনাস আই। মাইনাস আই মানে কি? মাইনাস আই মানে হচ্ছে 1 প্লাস -1 ইন্টু আই, যদি আমরা এ প্লাস বি আকারে প্রকাশ করতে চাই। ঠিক সেমভাবে যদি আমি 3 নাম্বারটা করি, যেহেতু 3 নাম্বারটা খুব বেশি ইম্পর্টেন্ট বোর্ডের জন্য, ঠিক সেমভাবে আমরা 3 নাম্বারটা ইনপুট দিব। এটা একটু জটিল, এটা একটু কঠিন হবে।
ভগ্নাংশ দিব i, নিচে 1 মাইনাস আবার ভগ্নাংশ দিতে হবে 1, তারপর আমরা যদি নিচে যাই 1 প্লাস i, 1 প্লাস i। তাহলে আমরা পুরোটা কিন্তু ইনপুট দিয়ে দিয়েছি অলরেডি। এখন আমরা ইকুয়ালে প্রেস করব, ইকুয়ালে প্রেস করলে আসছে মাইনাস i, তার মানে এটার অ্যান্সারও হচ্ছে মাইনাস i। আশা করছি আপনারা এই টাইপটি বুঝতে পেরেছেন। যদি কোনো কনফিউশন থাকে অবশ্যই জানাবেন। এরপর আমরা নেক্সট টাইপে যাব। নেক্সট টাইপে আছে i এর ঘাত সংবলিত কিছু প্রবলেম। এখন এখানে ক্যালকুলেটর ইউজ হবে না। যদি আপনি এই মানটা যদি, যেমন প্রশ্নটি আমি লিখেছি যে i একটি কাল্পনিক সংখ্যা হলে i টু দি পাওয়ার 53 এর মান কত। এখন i টু দি পাওয়ার 53 যদি আপনি ক্যালকুলেটরে বসান তাহলে এটাকে ম্যাথ এরর দেখানো হবে, কারণ ক্যালকুলেটর সর্বোচ্চ i কিউব পর্যন্ত পারবে। অর্থাৎ আমি যে ক্যালকুলেটর ইউজ করছি 991ES প্লাস এটা i কিউব পর্যন্ত পারবে। যেমন আমি যদি আপনাকে দেখাই i এর পাওয়ার যদি আমি 4 দিই, দুঃখিত, i এর পাওয়ার যদি আমি 4 দিই তাহলেও কিন্তু এটা ম্যাথ এরর দেখাবে অলরেডি, এই যে ম্যাথ এরর। তার মানে এটা পারবে না, এটা সর্বোচ্চ পারবে কত, i টু দি পাওয়ার কিউব পর্যন্ত পারবে। যেমন আমি যদি i টু দি পাওয়ার কিউব দিই তাহলে ও দেখাবে মাইনাস i। আচ্ছা, তাহলে আমরা এটা কিভাবে করব? এখানে আমি কিছু উদাহরণ রেখেছি। উদাহরণ 4 দিকে যদি আমি খেয়াল করি তাহলে i এর পাওয়ার আছে 12119, অনেক বিশাল একটা সংখ্যা। কিন্তু এত বিশাল সংখ্যা তো আমরা পারবো না, আমাদের দেখতে হবে শেষের দুইটা ডিজিট দেখতে হবে, অর্থাৎ 19 কে আমরা 4 দ্বারা ভাগ করব। 4 দ্বারা ভাগ করলে আমরা যে ভাগশেষটা পাবো ওইটাকে আমরা r এর পাওয়ার হিসেবে ইউজ করব। যেমন 19 কে আমরা 4 দিয়ে ভাগ করে 16, অর্থাৎ 4 4 16 পাবো। তাহলে ভাগশেষ থাকবে 3, তাহলে i কিউব বসাবো। i কিউবের মান কত, এই যে i কিউবের মান মাইনাস i, তাহলে আমরা মাইনাস i হচ্ছে অ্যান্সার। ঠিক সেম ভাবে এই যে i টু দি পাওয়ার 502, আমরা যদি এটা 02 করি তাহলে এটা 4 দিয়ে ভাগ দেওয়ার কিছু নাই, তাহলে i, এই যে i স্কয়ার ইকুয়ালস -1। আচ্ছা, আমরা চলে যাই নেক্সট টাইপে। নেক্সট টাইপে আমি একটা ট্রিক্স রেখেছি, সেটা হচ্ছে পাশাপাশি 4টি ক্রমিক সংখ্যার ঘাতযুক্ত i থাকলে তার মান শূন্য হবে। অর্থাৎ কখনো যদি এমসিকিউতে দেখেন যে i টু দি পাওয়ার 3 প্লাস i টু দি পাওয়ার 4 প্লাস i টু দি পাওয়ার 5 প্লাস i টু দি পাওয়ার 6, এটাকে বলা হয় ক্রমিক সংখ্যা 3 4 5 6। অর্থাৎ i এর ঘাতের মধ্যে যদি 3 4 5 6 অথবা 1 2 3 4 অথবা 100 101 102 103 অর্থাৎ ক্রমিক সংখ্যা থাকে পরপর 4টি, তাহলে ওটার মান হবে, পুরো রাশিটার মান হবে 0। ঠিক আছে। আচ্ছা, আমরা নেক্সট টাইপে যাই। নেক্সট টাইপের মধ্যে হচ্ছে সবথেকে ইম্পর্টেন্ট এবং সবথেকে ফেমাস একটা টাইপ, মডুলাস আর্গুমেন্ট নির্ণয়। তো এই ক্ষেত্রে আমরা কি করতে পারি? আমরা আবার আমাদের ক্যালকুলেটর নিয়ে নিলাম। ক্যালকুলেটর নেয়ার পরে একটা জিনিস আমরা প্রথমে লক্ষ্য করব, আমরা শিফট ক্লিক করে যদি 2 ক্লিক করি তাইলে দেখেন আমরা কিছু অপশন পাচ্ছি। এক হচ্ছে ARG, অর্থাৎ আর্গুমেন্ট, অর্থাৎ 1 প্রেস করার মাধ্যমে আমরা আর্গুমেন্ট নির্ণয় করতে পারবো। 2 হচ্ছে কনজুগেট মানে হচ্ছে অনুবন্ধী জটিল সংখ্যা। 3 নম্বর হচ্ছে আর থেটা, মানে হচ্ছে মডুলাস এবং আর্গুমেন্ট দুইটাই নির্ণয় করতে পারবো। আর 4 নাম্বার হচ্ছে a প্লাস ib আকারে প্রকাশ করতে পারবো। তো সাধারণত 4 নাম্বার এবং 2 নাম্বারের ইউজ আমরা তো করবো না, কারণ 2 নাম্বার হচ্ছে আমরা খুবই নর্মাল কমন সেন্স থেকে আমরা পেরে যাব। আর 4 নাম্বার হচ্ছে আমরা নর্মালি ইকুয়াল প্রেস করলে এটা 4 নাম্বার হয়ে যায়, মানে a প্লাস ib আকারে হয়ে যায়। তো আমরা মেইনলি হচ্ছে 3 নাম্বার আর 1 নাম্বারের কাজ দেখবো, অর্থাৎ 3 নাম্বারের কাজটাই মেইনলি দেখবো। এখানে আমি একটা কথা লিখে রেখেছি, সেটা হচ্ছে রেডিয়ান মুড মাস্ট। অর্থাৎ এই ম্যাথগুলো করার জন্য ক্যালকুলেটরে যখন এগুলো বসাবেন সবার আগে আমাদের দেখতে হবে যে ক্যালকুলেটর কোন মুডে আছে। এখানে ক্যালকুলেটর রয়েছে ডি, অর্থাৎ ডিগ্রি মোডে। সবার আগে আমার রেডিয়ান মোডে নিয়ে যেতে হবে। রেডিয়ান মোডে কিভাবে নিব? শিফট মুড, 4 নাম্বারে দেখেন রেড মানে রেডিয়ান, তাহলে আমরা 4 নাম্বারে ক্লিক করব। এখন দেখেন এখানে আর লেখা আসছে, মানে হচ্ছে রেডিয়ান মোডে চলে এসেছে। তার মানে মডুলাস আর্গুমেন্ট নির্ণয় করার ক্ষেত্রে, অর্থাৎ আর্গুমেন্ট নির্ণয় করার ক্ষেত্রে আমরা অবশ্যই রেডিয়ান মোডে নিয়ে আসব। ঠিক আছে। আচ্ছা, তাহলে এখন আমি 2 নাম্বারটা দেখাই, কারণ এখানে সবগুলো সেম, যে কোনো একটা দেখাই দিলে আপনারা বাকিগুলো পেরে যাবেন। ঠিক আছে। তাহলে আমি সর্বপ্রথম আমার হচ্ছে আর্গুমেন্ট নির্ণয় করতে হবে। তো আমি আর্গুমেন্ট মডুলাস দুইটা নির্ণয় করব। ঠিক আছে। তো আমরা সর্বপ্রথম হচ্ছে এটাকে ইনপুট দিব। ইনপুট কিভাবে দিব? এই যে -1 -√3i, রাইট, -√3i।
i হচ্ছে ইন, আমরা লিখলাম, এটাকে ইনপুট দেওয়া হলো। এখন আমরা শিফট 2 দিব, শিফট 2 দিলে আর যেটা আসবে, আর সেটা আমরা নির্ণয় করব, মানে মডুলাসও নির্ণয় করব, আর্গুমেন্টও নির্ণয় করব। যদিও এখানে শুধু আর্গুমেন্ট চেয়েছে, কিন্তু আমরা দুইটা নির্ণয় করে দেখাচ্ছি, তাহলে বাকিগুলো সহজে পেরে যাবেন। 3 নাম্বার দিলাম, এই যে, তার মানে এইটাকে মডুলাস আর্গুমেন্ট আকারে প্রকাশ করতে হবে। আমরা এখন ইকুয়াল দিব, তাহলে আমাদের চলে এসেছে কি, এই জটিল সংখ্যার মডুলাস হচ্ছে 2 এবং আর্গুমেন্ট হচ্ছে -2 2π/3, ঠিক আছে। এবং বাকি দুইটাও ঠিক সেম, একদম একইভাবেই, জাস্ট প্রথমে ইনপুট দিবেন, তারপর শিফট 2 দিয়ে এই যে আর সেটা দিয়ে দিবেন, তাইলে হয়ে যাবে, ঠিক আছে। এবার আমরা চলে যাব ভিডিও নেক্সট পার্টে, নেক্সট টাইপের মধ্যে। এই টাইপের মধ্যে জটিল সংখ্যার কিছু যোগ বিয়োগ গুণ ভাগ আকারে থাকতে পারে। আমি দুইটা প্রবলেম রেখেছি, একটা হচ্ছে খুবই নর্মাল, 1 নাম্বারটা, এটা যদি আপনি সরাসরি ইনপুট দিয়ে দেন ক্যালকুলেটরের মধ্যে, তাইলে এটা অ্যান্সার চলে আসবে। আর 2 নাম্বারটা একটু সমস্যা রয়েছে। কি সমস্যা? কারণ এখানে পাওয়ার হচ্ছে 4। আমি ভিডিওর প্রথমেই বলেছিলাম যে i এর পাওয়ার সর্বোচ্চ 3 পর্যন্ত ক্যালকুলেটর অ্যাকসেপ্ট করবে, অর্থাৎ 991 ES প্লাস অথবা ES দুইটাই 3 পর্যন্ত অ্যাকসেপ্ট করবে। তাহলে আমরা 4 কিভাবে দিব? আমরা এটা বসাতে হবে ঠিক এইভাবে, 2 প্লাস i পাওয়ার কত দিব? 3 দিব, কারণ 3 পর্যন্ত অ্যাকসেপ্ট করবে। আবার তারপর দিব 2 প্লাস i, ওকে। এটা যখন দিলাম, তাইলে কিন্তু ঘুরে ফিরে সেম কথাই হয়ে গেল যে 2 প্লাস i টু দি পাওয়ার 4, কারণ আমরা জানি কি গুণের বেলায় পাওয়ার যোগ হয়, অর্থাৎ 3 প্লাস 1 4 হয়ে যাবে। তারপর যদি আমরা ইকুয়াল প্রেস করি, দেন আমাদের অ্যান্সার চলে আসছে -7 প্লাস 24i, অর্থাৎ a প্লাস i আকারে চলে এসেছে। এবং 1 নাম্বারটা যদি দেখাই, তাহলে 1 নাম্বারটাও সেমই হবে। যদি আমি বসাই দেখাই, 1 প্লাস i অথবা i প্লাস 1, সেম কথা, 1 প্লাস i, 1 প্লাস i, হ্যাঁ 1 প্লাস i হোল কিউব। আমি যদি ইকুয়াল প্রেস করি, -2 প্লাস 2i, ঠিক আছে, সেম, জাস্ট ইনপুট দিলেই হয়ে যাবে। এখন আমরা দেখব কিছু অ্যাডভান্স প্রবলেম। অ্যাডভান্স প্রবলেমগুলোর ক্ষেত্রে প্রথমটা যদি আমরা দেখি, i স্কয়ারের একটা মান দেওয়া আছে -1, এটা আমরা সবাই জানি। দেন একটা রাশি দেওয়া আছে, এই রাশির মান নির্ণয় করতে হবে। তাহলে এটা আমরা কিভাবে করব? এতক্ষণ আমরা যেভাবে করে আসছি, অর্থাৎ এই রাশিটিকে আমরা ইনপুট দিয়ে দিব কোথায়? ক্যালকুলেটরে, এবং যেটা আসবে ওইটাই হচ্ছে আমাদের অ্যান্সার, অর্থাৎ একটা a প্লাস ib আকারে একটা রাশি আসবে, ওইটাই আমাদের অ্যান্সার। 2 নাম্বারটা যদি আমি দেখি, 2 নাম্বারটা একটু ট্রিকি, এটা আমি একটু করে দিচ্ছি। এখানে প্রথমে আমরা ভগ্নাংশ নিলাম i মাইনাস i, এখন আমাদের দিতে হবে কি? দিতে হবে ইনভার্স 1, i এর পাওয়ার হচ্ছে ইনভার্স 1, রাইট? তাহলে i এর পাওয়ার আমরা হয়তো এটা দিয়ে দিতে পারি ইনভার্স 1, এই যে ইনভার্স 1, এটা দিয়ে দেওয়া যায়, অথবা এই বাটনটা দিয়ে ডিরেক্ট দেওয়া যাবে, যেমন i প্লাস 2 i ইনভার্স 1, এই যে এটা দিলেও হয়ে যাবে ইনভার্স 1, রাইট? এখন আমরা এটাকে ইকুয়াল দেব, ইকুয়াল দিলে অ্যান্সার আসছে -2, ঠিক আছে। তাহলে এটাই হচ্ছে এটার অ্যান্সার। আচ্ছা, এবার যদি আমরা 3 নাম্বার প্রবলেমটা দেখি, 3 নাম্বার প্রবলেমে এখানে x ইকুয়ালস 2 প্লাস √3 মাইনাস i রয়েছে। এটাকে আমরা কিভাবে লিখতে পারি? এটা যদি আমরা ইনপুট দিই, দেখেন ইনপুট দিলে 2 প্লাস -3, এটাকে ইনপুট দিলে কি দেখাচ্ছে? এটাকে ইনপুট দিলে দেখাচ্ছে 2 প্লাস √3i, তার মানে x এর মান হচ্ছে এটা। এখন আমরা কিভাবে কি করব? এখন এই রাশিতে আমরা x এর মানটা বসাই দিব, কিন্তু এই 4 পাওয়ারটা দেয়া যাবে না। কিভাবে দিতে হবে? কিউব দিতে হবে, রাইট? কিউব দিয়ে আবার আলাদাভাবে দিতে হবে। যদি আমি বসাই দেখাই, অর্থাৎ 3 অ্যান্সার দিয়ে আমরা হোল কিউব দিব, রাইট? কিউব দিব, তারপর আবার হচ্ছে আমরা এই যে অ্যান্সারটি গুণ করব। তাইলে আমাদের কি হচ্ছে? 3x⁴ হয়ে যাচ্ছে। এবার যদি আমরা দিই -17x², -17x²,
মানে অর্থাৎ অ্যান্সার কিউব। তারপর আসে কি, তারপর আসে প্লাস 41 অ্যান্সার স্কোয়ার, রাইট? অ্যান্সার স্কোয়ার আমরা ব্র্যাকেট ইউজ করতে হবে সবসময়। অ্যান্সার স্কোয়ার মাইনাস 35x, অর্থাৎ মাইনাস 35 ব্র্যাকেট দিয়ে অ্যান্সার প্লাস 5। এবার যদি আমরা ইকুয়াল দিই অ্যান্সার আসছে 5। তার মানে কিন্তু হয়ে গিয়েছে। তাইলে আমাদের একটু সতর্কতার সাথে দেখতে হবে কি, এই যে 4 যদি 4 থাকে অথবা 5 থাকে বা 6 থাকে তখন আমরা করতে পারবো না, আমরা কিউব দিয়ে অথবা স্কোয়ার দিয়ে ভেঙে ভেঙে লিখতে হবে, ঠিক আছে? আচ্ছা, এবার আমরা দেখি নেক্সট আমি দুটি হোম প্র্যাকটিস রেখেছি। একটা হচ্ছে এটা সেম এটার মতোই, জাস্ট কিছুটা ডিফারেন্স রাখছি। আর সেকেন্ডটা হচ্ছে এটাকে a প্লাস আইবি আকারে প্রকাশ করতে হবে। তো মোটামুটি আশা করছি ভিডিওটি বোঝা গিয়েছে। আর যদি কোনো প্রবলেম থাকে অবশ্যই আমাকে জানাবেন। এবং এই ভিডিওর মাধ্যমে আমরা যে কয়টি টাইপ দেখেছি এই টাইপগুলো বোর্ডের এমসিকিউতে অনেকবার আসছে এবং বারবার এগুলোই মোটামুটি রিপিট করা হয় আর কি। এবং ক নাম্বারে আমরা এমন অনেক কোয়েশ্চেন পাবো। তো যদি কোনো প্রবলেম থাকে অথবা ভিডিওর কোনো পার্টে যদি বুঝতে প্রবলেম হয় তাহলে অবশ্যই আমাকে জানাবেন। এটা হচ্ছে আমাদের ফেসবুক পেজে অবশ্যই আমাদেরকে মেসেজ দিয়ে জানাবেন। আর ভিডিওটি কেমন লেগেছে সেই সম্পর্কে অবশ্যই বিস্তারিত জানাতে পারেন আমাদের একটা ফেসবুক গ্রুপে। তো আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। দেখা হবে নেক্সট ভিডিওতে ইনশাআল্লাহ। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।